2011 সালের 6 জুলাই যারা আজকে মিডিয়া, যারা অনেকে মিডিয়াকে নিয়ে কথা বলেন, আমি কিন্তু আপনাদের সাথে দ্বিমত পোষণ করি। সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারুনের বিপ্লবের যে নৃশংসতা প্রকাশ করেছে, প্রচার করেছে, সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। এখন অনেকে বলেন মিডিয়া স্বাধীন নয়। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, মিডিয়ার স্বাধীনতা অর্থ গণতন্ত্রকে সুসংগত করা, জবাবদিহিতা করা। সেই মিডিয়া এখন বাংলাদেশের স্বচ্ছ, স্বাধীন, কারো কথায় না, মালিকের কথায় না, নিজের কথায় না, যা সত্য তাই প্রচার করে। গতকাল যেটা দেখেছি, আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে। মিডিয়ার ভাইরা, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, বহুবার পার্লামেন্টে যাবার আমার সৌভাগ্য হয়েছে। আমার করে নয়, ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের কারণে, এই দলের কারণে। কিন্তু গতকালকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, দল থেকে আজীবন বহিষ্কার করেছেন। ইতিমধ্যে মিডিয়া, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন। তারা নিখুঁতভাবে সবকিছু আপনাদেরকে জানাবে। আমি প্রশ্ন রাখতে চাই, হারুন বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি, সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল। জুলাইয়ের বিপ্লবের পর আমি নিজে বাদী হয়ে শেরে বাংলা নগরে মামলা করলাম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সহকর্মী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কেন হারুন বিপ্লব সহ যারা ওই দিন এমপিদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, যার ভিডিও এখনো আছে, তাদেরকে আইনের আওতায় আনা হলো না কেন? কেন এখনো তারা কোথায় আছে? তারা কোথায় অবস্থান করছেন? আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, অনতিবিলম্বে তারা কোথায় আছে, কেন গ্রেপ্তার আওতায় আনা হচ্ছে না, এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে।